পোস্টারে আপনারা দেখেছেন লেখা আছে হযরত কেবলা রাদিয়াল্লাহু আনহু এর সুযোগ্য নাতি। এখানে একজন আল্লাহর ওলির নামের সাথে রাদিয়াল্লাহু আনহু শব্দটা লেখা হয়েছে। তা আমরা অনেকে মনে করি যে রাদিয়াল্লাহু আনহু এটা কি কোনো পীর আউলিয়া বড় কোনো বুজুর্গ ব্যক্তির নামের সাথে লেখা যাবে কিনা, এরকম প্রশ্ন আমাদের অনেকের মনে ঘুরপাক খায়। এজন্য আমার কাছে মনে হচ্ছে যে এই জিনিসটা একটু বলে দেওয়া দরকার, যেহেতু পোস্টারের মধ্যে চলে আসছে। তাফসিরে রুহুল বায়ানের মধ্যে আল্লামা ইসমাইল হাক্কি হানাফি রহমতুল্লাহ আলাইহি, যিনি কাবাগরের হানাফি মুসাল্লার ইমাম ছিলেন, কাবাগরের ইমাম ছিলেন, তিনি সেখানে এই মাসআলাটা ডিটেলস আলোচনা করেছেন। করতে গিয়ে আইম্মায়ে আহলে সুন্নাতের রেফারেন্সে তিনি উল্লেখ করেছেন রাদিয়াল্লাহু আনহু লাইসা বিতাখসিসিন বিসাহাবা। রাদিয়াল্লাহু আনহু এই শব্দটা প্রিয় নবীজির সাহাবাই কারামের ব্যাপারই খাস নয়, এটা সাহাবাই কারাম ছাড়াও অন্যদের নামের সাথে ব্যবহার করা ইসলামী শরীয়তে জায়েজ আছে। মারহাবা বলেন। এটা হলো আইম্মায়ে আহলে সুন্নাতের ফাইসালা। এটা আমি আলাউদ্দিন জিহাদি আর নারিন্দা দরবার শরীফের ফাইসালা না, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের ফাইসালা। কেউ যদি বড় পীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী ওনার নামের সাথে রাদিয়াল্লাহু আনহু বলে, হযরতে শায়েখ আহমদ সেরহিন্দি মুজাদ্দিদ আল ফিসানি তিনার নামের সাথে রাদিয়াল্লাহু আনহু বলে, আহলে সুন্নাত ওয়াল জামাতের আইম্মায়ে কেরামের ফাতোয়া মোতাবেক এটা অবশ্যই বৈধ হবে, জায়েজ হবে, নিষেধ হবে না, নাজায়েজ হবে না। হ্যাঁ, নিঃসন্দেহে রাদিয়াল্লাহু আনহু এই শব্দটা সাহাবাই কারামের নামের সাথে ব্যবহার করা অধিকতর উত্তম, কারণ আল্লাহ নিজে সাহাবাই কারাম সম্পর্কে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন এই শব্দটা ব্যবহার করেছেন একাধিক জায়গায়। এই জন্য সাহাবায়ে কেরামের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু শব্দ লেখাটা হলো অতীব উত্তম, অনেক উত্তম। কিন্তু সাহাবাই কারাম ছাড়াও যদি তাবিঈগণ যেমন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামের সাথে, কিংবা ইমাম মালিক ইবনে আনাস ওনার নামের সাথে, ইমাম আহমদ বিন হাম্বল, অন্যান্য বড় বড় ইমাম বুখারী, ইমাম মুসলিম ওনাদের নামের সাথেও যদি রাদিয়াল্লাহু আনহু লেখা হয়, তাহলে কোরআন সুন্নাহর দৃষ্টিতে এটা নাজায়েজ হবে না। বাস্তবে আপনি যদি বুখারী শরীফ খুলেন, দেওবন্দের নুসখা যেটা, সেই দেওবন্দি কিতাব যেটা কওমি মাদ্রাসার দাওরায়ে হাদিস কাছে পড়ায়, সেখানে বুখারী শরীফের বড় যে পেজটা, কভার পেজ, মোটা পেজটা, এই পেজটা উল্টাইলেই এটা সিমেন্টের পেজের মতো মলাট পাবেন। এটা সরাইলেই দেখবেন বুখারী শরীফের পুরা নামটা সুন্দর করে লেখা আছে, এবং এই নামের শেষে ইমাম বুখারীর নাম লেখা আছে, ইমাম আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে মুগীরা। ওই নাম শেষ হওয়ার পরই লেখা আছে রাদিয়াল্লাহু আনহু। ইমাম বুখারীর নামের সাথে বুখারী শরীফে রাদিয়াল্লাহু আনহু লেখা। ঠিক তেমনি ভাবে আপনি সহিহ মুসলিমের মধ্যে যদি নজর করেন, দেখবেন কভার পেজের মধ্যে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি ওনার নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লেখা, রহমতুল্লাহ আলাইহিও লেখা, দুইটাই লেখা আছে। আরো পরেও যদি আপনি নজর করেন, তাফসীর ইবনে কাসির হাফেজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহি, তিনার ইন্তেকাল হলো 774 হিজরিতে। তার মানে দয়াল নবীজি পর্দা নেওয়ার প্রায় 750 বছর পরে উনি দুনিয়াতে ছিলেন। তো উনি তো সাহাবিও না, তাবিও না, তাবে তাবিও না, অনেক পরের একজন হাদিসের ইমাম, তাফসীরের ইমাম, বড় একজন ফকিহ ছিলেন। ওনার নামের সাথে তাফসীরে ইবনে কাসিরের মুকাদ্দমা শুরুতে আপনি যদি নজর করেন, মুকাদ্দমার পরেও ওনার যে তারিফ রয়েছে, ওখানেও যদি দেখেন ইমাম ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লেখা আছে, আবার রাহিমাহুল্লাহু তাআলা ওটাও লেখা আছে। তো এখন আমরা যারা আলিয়া মাদ্রাসায় পড়েছি কিংবা কওমি মাদ্রাসায় পড়ছি, বড় আলেম না, মোটামুটি জালালাইন মেশকাত এই পর্যন্ত পড়ছেন, আপনারাও যদি এটার দলিল খুঁজেন পেয়ে যাবেন। যেমন আপনারা পড়েছেন মুখতাসারুল কুদুরি পড়েছেন, কুদুরির মধ্যে দেখবেন ক্বালা রাদিয়াল্লাহু আনহু লেখা আছে। এটা আরো সুন্দর লেখা আছে হেদায়ার মধ্যে। হেদায়া কিন্তু কুদুরির সরা। ইমাম মুরগিনানি রহমতুল্লাহ আলাইহি হেদায়া এর সরা লিখেছেন, কুদুরির সরা লিখেছেন হেদায়া। সেখানে বহু জায়গায় ওই মুসান্নিফের নামের সাথে ক্বালা রাদিয়াল্লাহু আনহু, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির নামের সাথেও ফতোয়ায়ে শামির মধ্যে রদ্দুল মুখতার এবং দুররুল মুখতারের বহু জায়গায় ইমাম আবু হানিফা, ইমাম মালিক ওনাদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু লেখা রয়েছে। আরো বহু অসংখ্য অজস্র কিতাবে
যেই কিতাবগুলি পড়ে আমরা মুহাদ্দিস হয়েছি, মুফাসসির হয়েছি, ফকি হয়েছি, আদিব হয়েছি, ইসলামিক জ্ঞান অর্জন করেছি, যেই কিতাব খুলেন আপনি বড় বড় ইমামদের নামের সাথে অন্যান্য ইমামরা রহমাতুল্লাহ আলাইহিও লিখেছেন, রাদিয়াল্লাহু আনহু লিখেছেন। ওনাদের মাঝে কিন্তু এই রাদিয়াল্লাহু আনহু আর রহমাতুল্লাহ আলাইহি নিয়ে ঝগড়া ছিল না। ওনারা যখন যেটা দরকার ওটা লিখেছেন। বলবেন এটা কি কোরআন সুন্নাহর আলোকে কোনো দলিল দ্বারা প্রমাণিত কিনা? হ্যাঁ, অবশ্যই দলিল দ্বারা এটা প্রমাণিত। যেমন একটা আয়াতে কারিমা আপনারা নজর করবেন, মহান আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। এখানে আল্লাহ তাআলা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান এই কথা উল্লেখ করে লিখেছেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহু। এই মর্তবায় মর্যাদা হলো তাদের জন্য যারা লিমান খাশিয়া রাব্বাহু, যারা রবকে ভয় করে, আল্লাহকে ভয় করে। তাহলে ভয় কারা কারা করে তাদের তালিকা তো নিশ্চয়ই আছে। আল্লাহ তাআলা নিজেই অন্য আয়াতের মধ্যে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় আলেম যারা তারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলেন। তাহলে তাফসীরু কুরআনি বিল কুরআন, এই সর্বশ্রেষ্ঠ আফজাল তফসির দ্বারা প্রমাণিত হলো যারা আলেম। এই আলেম আমরা না, এই আলেম হলো ইমাম আজম আবু হানিফা, এই আলেম হলো হুজুর গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী, এই আলেম হলো ইমাম আহমদ বিন হাম্বল, এই আলেম হলো হযরত মুজাদ্দিদ আল ফিসানি, এই আলেম হলো ইমাম আহলে সুন্নাত আলা হযরত রাহিমাহুল্লাহ। এই ধরনের বড় বড় আলেম যারা, তাদের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু এটা লেখার যে অনুমোদন স্বয়ং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা দিয়েছেন। মারহাবা বলেন, মহব্বতে বলেন মারহাবা। আপনারা আশ্চর্য হবেন যে তাফসীর ইবনে জারির তাবারির মধ্যে, তাফসীরে তাবারি শরীফের মধ্যে ওয়াকুনু মা'আস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াকুনু মা'আস সাদিকিন, এই আয়াতের তাফসীরের মধ্যে হাফেজ ইবনু জারির আত-তাবারি তিনি সনদ সহকারে একটা রিওয়ায়াত উল্লেখ করতে গিয়ে লিখেছেন ওয়াকুনু মা আবি বকরিন ওয়া উমারা দুইজনের নামের সাথে রাহিমাহুমাল্লাহু তাআলা। তো এই যে আবু বকর সিদ্দিক সাহাবী, হযরত ওমর ফারুক সাহাবী, তা সত্ত্বেও ইমাম ইবনে জারির আত-তাবারি এখানে রাদিয়াল্লাহু আনহু না লিখে লিখেছেন রাহিমাহুল্লাহ। দুইজনের জন্য রাহিমাহুমাল্লাহ মানে দুইজনের উপরে রাহমাতুল্লাহ আলাইহি শব্দটা লিখেছেন। তার মানে বোঝা যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামদের মাঝে এই রাদিয়াল্লাহু আনহু আর রাহমাতুল্লাহ আলাইহি এগুলো নিয়ে কোনো ঝগড়া ছিল না। যখন তিনার প্রয়োজন মনে করেছেন রাদিয়াল্লাহু আনহু লিখেছেন, যখন প্রয়োজন মনে করেছেন রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, এটা নিয়ে তিনাদের মধ্যে কোনো ঝগড়া ছিল না। তাহলে আজকের পোস্টারে যে রাদিয়াল্লাহু আনহু লেখা হয়েছে একজন আল্লাহর ওলির নামের সাথে, এটা কোরআন সুন্নাহ বিরোধী না, বরং এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের সালফে সালিহিনের অনুসরণ, এটা জায়েজ আছে। আপনিও চাইলে গাউসে পাকের নামের সাথে রাদিয়াল্লাহু আনহু বলতে পারেন, বড় বড় আল্লাহর ওলিদের নামের সাথে এটা বলা যাবে। আপনাদেরকে এই প্রাসঙ্গিক আলোচনাটা আমি উপহার দিলাম এই কারণে, অনলাইন অফলাইনে দেখেছি অনেক মানুষ অনেক সমালোচনা করে, যে জানে সেও সমালোচনা করে, যে জানে না সেও একটা খোঁচা মারে। এই অবস্থার কারণে ফিতনা দিন দিন ছড়াচ্ছে। আমরা যারা সুন্নি মতাদর্শী, দেখেন আমি একটা জিনিস জায়েজ বলেছি, কতগুলি কিতাবের হাওলা দিয়েছি, কতগুলি ইমামের রেফারেন্স দিয়েছি, কিন্তু যেই লোক বলবে এটা বলা যাবে না, লেখা যাবে না, এটা শিরিক, এটা বিদআত, এটা ভণ্ডামি, তার কিন্তু কোনো দলিল নাই, তার হলো কিতাবুল আন্দাজ। সে যে বলে দিছে এটা লেখা যাবে না, সে কি আল্লাহ না রসুল না কোনো মুস্তাহিদ ইমাম? নাউজুবিল্লাহ সুম্মা নাউজুবিল্লাহ। সে তো একজন সাধারণ মুসলমান, সে তো নাজায়েজ বলতে চাই বলুক, সে দলিল দিয়ে বলুক, অমুক কিতাবে লেখা আছে রাদিয়াল্লাহু আনহু ওলি আল্লাহর নামের সাথে বলা যাবে না, রেফারেন্স দাও। রেফারেন্স ছাড়া পাইকারি ধরে বলবা শিরিক, বিদআত, হারাম, নাজায়েজ, এই পাইকারি ফতোয়া পাবলিকে খায় না, ঠিক কিনা বলেন? আমি গুনাহগার, আমি নালায়েক একটা মানুষ, বলছি জায়েজ। যতগুলি কিতাবের নাম বলছি, একটা যদি ডাউট হয় কারো যে কোনো একটা কিতাবের সন্দেহ হয়েছে আপনার মাঝে, আপনি কিতাবটা আমার সামনে নিয়ে আসতে পারেন, অথবা আপনার কাছে আমারে নিয়ে যান, আমার কাছে দেন, আমি খুঁজা বাইর করে আপনার দেখাই দেবো যে রাদিয়াল্লাহু আনহু লেখা যাবে। কিতাবে থাকলে তার অসুবিধা নাই নাকি? আপনি ঘুমাইতেছেন নাকি? কিতাবে থাকলে অসুবিধা আছে? যে বলতেছে যে লেখা যাবে না, তার কথা তো কিতাবে নাই,
যেটা আছে কিতাবুল আন্দাজ, এটার নাম কি? এটা অনেক বড় কিতাব নাকি, মারাত্মক কিতাব। এটার জন্য কোনো দলিল লাগে না, আন্দাজের উপরে মারলেই চলে। এই আন্দাজি কিতাবের দলিল দিয়ে আমাদের সমাজে ফিতনা ছড়াইছে বেশি।